মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে ধারাবাহিকতা ভাবে দুইটা পথ চলে আসছে, মুহাম্মদের পরে তারই অনুসারীদের মধ্যে দুইটা জিনিস কিন্তু বেরিয়ে আইছে। একটা আসছে যেটাকে বলা হয় কাদেরের খুন। ওই জলধারে যেখানে খিলাফত দিয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে, সেই খিলাফতকে কেন্দ্র করে হাসান হোসেনকে হত্যা করা হয়েছিল, যে শিয়া আর সুন্নি। তাই আমার গুরুজি যে কোরআন গবেষক করি আজকে 1400 বছরের মধ্যে এই শুধু কোরআন থেকে যে কথাগুলো এই মানব জাতির ভিতরে পৌঁছে দিচ্ছে, এই কথাগুলো এ যাবৎ কেউ পৌঁছায়নি। সেই পৌঁছানোকে বাধাগ্রস্ত করে দিছে মধ্যপ্রাচ্যটাকে, ওই ইরান, ইরাক, মিশর, ওই জায়গাটাই যেটা ইরানের বা ওই যেটা ইরাকের বুকে, সেই জায়গা থেকে বাধাগ্রস্ত হয়েছে। তাই আমাদের মধ্যে থেকে যেন পরগাছা না জন্মায়, আমাদের ভিতর থেকে যেন পরগাছা না জন্মায়। এই যে একটা ভিত্তি, এই ভিত্তি আমার গুরু এবং তার জামাই দুটা এবং তার ভাগ্নি এবং মেয়ে দুটাকে প্রতিষ্ঠিত করে, এই প্রতিষ্ঠিত ভিতর থেকে যেন আর কোনো পরগাছা হয়ে আরেকটা যেন গোত্র সৃষ্টি করি, আমাদের ভিতর বিভ্রান্ত সৃষ্টি না হয়, এটা হচ্ছে মূল লক্ষ্য। আর এর বাইরে যদি কেউ চলে যায়, সেটা হবে এই বিষয় ভিত্তিক যে কোরআনটা, এর বাইরে যে চলে গেলি এই গুরু ত্যাগী হই, সে বিভ্রান্তর মতো করে সে পথ হারা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাই সকলে আমাদের এই বিষয়টা সকলেই আমরা সাক্ষী হয়ে গেলাম। তাই তোমরাও সাক্ষী, আমার সাক্ষী, সকলের সাক্ষী রেখি আমি আমার গুরুর চরণে ভক্তি এবং আমার যে দুইটা বোন আমি যখন আত্মসমর্পণ করেছি, তখন এই 6 মাসের আমার যখন বায়াত হয়েছে, তখন আইসি পারলাম 6 মাসের। তখন থেকে আমার ভিতর থেকে একটা ভালোবাসা তাদের প্রতি রয়ে গেছে। একই মনে হয় যে আসলে আমার যে কত আপন, কত নিগুণ প্রেম, কত ভালোবাসা লুকিয়ে রয়েছে, এই কথা, অন্তরের কথা মুখে বলি প্রকাশ করা সম্ভব নাই। তাই আমি সকলের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা রেখে আমার শেষ করছি। জয় গুরু।